কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ বলেছেন, কৃষকদের স্বার্থে বীজ উৎপাদনে গবেষণা বাড়ানো হবে। এজন্য গবেষণায় এবার আর্থিক বরাদ্দ বেশি দেওয়া হবে, যাতে কৃষকরা স্বল্প মূল্যে ভালো মানের বীজ পায়। আজ নীলফামারী ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে বীজ আলুর গ্রোয়ার্ড পরীক্ষার ফলাফল পরিদর্শন, মূল্যায়ন ও পোস্ট হারভেস্ট ভেরিফিকেশন এর কার্যক্রম শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন খানের সভাপতিত্বে আলু বীজ বিভাগের আয়োজনে মানসম্মত বীজ, আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিএডিসির 32টি জনের 32 জন উপপরিচালক অংশগ্রহণ করেন। এছাড়া নির্বাহী জেলা প্রশাসক নাইরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের উপপরিচালক আবু তালেব মিয়া সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুইটা বিষয় আপনাকে বলি। আমাদের যে আবহমানকাল ধরে যে বীজের যে বিষয়গুলো চলে আসছে, আমাদের কিন্তু আমাদের স্থানীয় যে গবেষণা প্রতিষ্ঠানগুলো তাদেরই প্রযুক্তি এবং নিজস্ব যে বীজ ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে শুরু হয়েছে। পরবর্তীতে আমরা বাইরে থেকে বেশ কিছু বীজ অ্যালাউ করেছি এবং সেগুলো আমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানির মাধ্যমে আসে। কৃষকরা কিন্তু আমাদের একটা বড় অংশ এখনও তারা নিজেদের সেই বীজ সরবরাহ নিজেরা করে থাকেন। তো আপনি যে কথাটা বলেছেন যে আসলে আমাদের যে গবেষণা হচ্ছে এবং প্রায় প্রত্যেকটা গবেষণার মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে, সেগুলোকে আমরা আরও অধিকতর প্রচলন করার জন্য কার্যক্রম চলমান আছে এবং এটা অব্যাহত আছে এবং সেটা থাকবে। যেটা বাজেটের যে স্বল্পতা বলছেন সেটা আসলে আমি ব্যক্তিগত মনে করি এটা যথার্থ না। আমরা তবে এই বীজগুলো যাতে আরও বেশি মাত্রায় আমাদের কৃষকদের হাতে উন্নত বীজ যায়, সেটার জন্য যেরকম অধিকতর যদি আরও প্রক্রিয়া নেওয়ার জন্য যে কার্যক্রমগুলো সেগুলো আমরা হাতে নিয়েছি। সেই ক্ষেত্রে সে কারণে আমরা হয়তো বাজেট বরাদ্দটা বাড়াচ্ছি, কারণ আমরা দেখেছি যে কৃষকরা আমাদের বিদেশি বীজ যেগুলো সেগুলো হয়তো আপনি জানেন যে ব্রিডিং করে যে ভ্যারাইটিসগুলো আসে সেগুলো হয়তো সাময়িকভাবে আমরা মনে করছি যে এটা থেকে অধিক ফলন পাচ্ছি, কিন্তু এগুলোতে কিন্তু আবার রিস্ক রয়েছে। তো সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মাধ্যমে এগুলোকে পুরো গাইডেন্সের মাধ্যমে আমরা ইভেন ব্রিডিংটাও আমরা এখান থেকে লোকালি গাইডেড করে সেটা করতে চাই, যাতে করে কৃষকরা উন্নত বীজ পান। আমাদের ফলনও বাড়াইতে হবে, আবার বীজের যে নিরাপত্তা এবং নিশ্চয়তা সেটাও নিশ্চিত করতে হবে। সেটার জন্য আমরা একসাথে কাজ করছি। আমাদের এখন যেটা কাজ, আমরা প্রাইভেট সেক্টর এবং আমাদের যে রিসার্চ ইনস্টিটিউশন এবং আমাদের এক্সটেনশন সবগুলোকে একসাথে করে আমরা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা কাজ করছি, যাতে করে সকলে মিলে যেন আমরা উন্নত বীজ দিয়ে আমাদের যে কৃষির যে চাহিদা সেটাকে যেন পূরণ করতে পারি।